হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে ছোট বড় সবার জন্য, সবার টিফিনের জন্য একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি খুব চটজলদি ঘরেই বানিয়ে নেওয়া যায় এমন একটি পিৎজার রেসিপি। আজকে আমি বানাচ্ছি এগ নুডলস পিৎজা, যেটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলসটাকে আমার সেদ্ধ করা আছে, যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে করতে পারেন। রয়েছে কুচানো পেঁয়াজ, রয়েছে কুচানো ধনেপাতা, ক্যাপসিকামটা একটু সেদ্ধ করা আছে, কাঁচা লঙ্কা কুচি, টমেটো রয়েছে ছোটো ছোটো করে কাটা, রয়েছে কিছুটা পরিমাণ ছানার পরিবর্তে আপনারা পনির ব্যবহার করতে পারেন। আর এদিকে 2টো ডিম রয়েছে। এর সাথে লাগছে আমাদের একটু চাট মশলা, গোলমরিচ পাউডার আর স্বাদমতো লবণ আর বাটার। এখন প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটাকে কিন্তু আমাদের এখন একটা চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে এই ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে কুচানো পেঁয়াজ। এখানে আমার একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আছে। দিয়ে দিলাম ক্যাপসিকামটা ছোটো কাপের হাফ কাপ মতো নিয়েছি, এটা সেদ্ধ করা আছে হালকা। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। একটা ছোটো সাইজের টমেটো কুচানো আছে, সেটা দিয়ে দিলাম। আর রয়েছে কিছুটা ধনেপাতা। এখন সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি এই ছানাটা দিয়ে দিলাম। এখানেও আমি প্রায় 2 টেবিল চামচ মতো ছানা এর মধ্যে দিচ্ছি, 2 থেকে 3 টেবিল চামচ। ছানার পরিবর্তে আপনারা কিন্তু পনির দিতে পারেন ছোটো ছোটো টুকরো করে। আবারও সব উপকরণ ভালো করে আমি একটু মিক্সড করে নিলাম। এবারে আমি এই নুডলসটা দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট নুডলস ইউজ করেছি। এখন সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ চা চামচ মতো একটু চাট মশলা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। গোলমরিচ পাউডারও কিছুটা হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। এখন সব উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন খুব বেশি ছড়ানো না নিতে, তাহলে কিন্তু এটা বেশ পাতলা হয়ে যাবে পিৎজাটা। এবারে এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবারে এই যে নুডলসের মিশ্রণটা আমাদের রয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এটাকে ঢেলে দিয়ে এটাকে ভালো করে একদম সমান করে দিতে হবে। এটা কিন্তু একটু মোটা যাতে হয় সেই রকম পাত্র আপনারা ব্যবহার করবেন, সেই রকম পাত্রে এটা করবেন। দেখুন, এটাকে আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে সমান করে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য, একদম আঁচটাকে কমিয়ে নিয়ে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার কিন্তু এটাকে আমাদের উল্টিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এটা খুন্তির সাহায্যে হবে না, ভেঙে যেতে পারে। তাই জন্য কি করবেন, এইরকম একটা পাত্র এর ওপরে দিয়ে দিবেন, একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নিলেই কিন্তু সহজেই উঠে আসবে। দেখুন কি সুন্দর এই সাইডটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি অপর সাইডটা হওয়ার জন্য আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আঁচটাকে কিন্তু একদম কমিয়েই রাখবেন। তো আমাদের কিন্তু পিৎজাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন, এটা খুব সুন্দর আমাদের তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু চিজ আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম সুন্দর টেস্টের জন্য। আর আপনাদের পছন্দ মতো এটাকে ডেকোরেশন করে নেবেন। তো আমি এখন এটাকে পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এটা আমাদের কি সুন্দর তৈরি হয়েছে, আর এটা বেশ সফটও হয়েছে। তো দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই এগ নুডলস পিৎজা রেডি হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নমস্কার।